আসসালামু আলাইকুম। আজকের পর্বে থাকছে শুধু ডিম দিয়ে ভীষণ মজার রেসিপি। আটা ময়দা ছাড়াই আজকে আমি নরম তুলতুলে একটা নাস্তার রেসিপি বানিয়ে দেখাবো। মুখে দিলেই মিলিয়ে যাবে, অনেক টেস্টি হয়। ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। তাহলে চলুন দেরি না করে শুরু করি। এখানে আমি 2টা ডিম নিয়েছি, বড় সাইজের ডিম। একটা বাটিতে ভেঙে নিচ্ছি আর সাদা আর হলুদ অংশটুকু আলাদা করে নিচ্ছি। ডিমটা কিন্তু নর্মাল তাপমাত্রার হতে হবে। এখন আমি এই হলুদ অংশটুকুর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1/2 চামচ, সুন্দর একটা ফ্লেভারের জন্য। এখন আমি চামচ দিয়ে নেড়েচেড়ে মিক্স করে নিব চিনি গলে আসা পর্যন্ত। ভালোভাবে কিন্তু চিনি গলিয়ে নিতে হবে। চিনি গলে আসছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব কর্নফ্লাওয়ার। এখানে আমি 1/4 কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। ময়দা দিলে কিন্তু এই নাস্তাগুলো ভালো হবে না, কর্নফ্লাওয়ারই দিতে হবে, তাহলে একদম নরম তুলতুলে হবে এই নাস্তা। ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আমি সাদা অংশটুকু এখন হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিচ্ছি। হ্যান্ড উইক্স দিয়ে বিট করলেও হবে, কিন্তু সময় বেশি লাগবে। একটু ফোমি হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি 1 টেবিল চামচ। প্রথমে 2 মিনিট লো স্পিডে বিট করে নিব। তারপরে দিয়ে দিচ্ছি আরও 1 চামচ চিনি। এখন আমি মিডিয়াম স্পিডে আরও 2 মিনিট বিট করে নিব। তারপরে শেষে আমি 1 মিনিট হাই স্পিড দিয়ে বিট করে নিব। দেখুন একদম ক্রিমের মতো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব ডিমের মিশ্রণ। ডিমের মিশ্রণ দিয়ে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে ফোমি কমে যাবে। এখন আমি স্প্যাচুলা দিয়ে এক সাইড করে এইরকম করে ফোল্ড করে করে মিক্স করে নিব। হয়ে গেছে, এখন ভেজে নিব। এজন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। এখন চুলার আঁচ একদম লো আঁচে করে আমি এইরকম করে 2 চামচ করে দিয়ে দিচ্ছি। একসাথে আমি 4টা করে দিচ্ছি ছোট ছোট করে। এখন আমি ঢেকে রেখে দিব। এক পাশ হয়ে গেলে আমি উল্টিয়ে দিচ্ছি। এক পাশ হতে 2 মিনিট লেগেছে। তারপরে আবারও ঢেকে দিব 2 মিনিট। এক ব্যাচ হতে এখানে 4 মিনিটের মতো সময় লেগেছে। হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি। দেখুন কত মজার হয়েছে। আর এই নাস্তাগুলো বাচ্চারা অনেক পছন্দ করবে, একদম নরম তুলতুলে। আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।